সকলকে একরাশ শুভেচ্ছা জানিয়ে আজকে আমি একটা ভিডিও নিয়ে এসেছি তোমাদের জন্য। আমি বেশ প্রায় ধরো সপ্তাহ দুয়েক আগে আমাদের দেশের বাড়ি সেখানে গিয়েছিলাম। তো বেরিয়ে পড়েছিলাম সকাল সকাল, মারাত্মক গরম চলছিল সেই সময়। তো উবের করে নিয়েছিলাম। আমাদের যেহেতু খুব বেশি দূরে নয়, তাই কিন্তু আমরা ইন্টারসিটিগুলো পেয়ে যাই, কোনো প্রবলেম হয় না, খুব সহজেই পেয়ে যাই। এবং এখানে দেখতেই পাচ্ছ আমি ছানা পোনা সমেত বেরিয়ে পড়েছি আমাদের বাড়ির উদ্দেশ্যে। এ কিন্তু ভালোই আনন্দ করতে করতে যাচ্ছিল আমাদের সাথে। তো আজকে তোমাদের সঙ্গে যেটা শেয়ার করব সেটা হলো আমাদের গ্রামের বাড়ির আশপাশটা রাত্রিরে কেমন লাগে। এই যে বিল্ডিংটা দেখছো, এইটা আমাদের একদম বাড়ির পাশে। এই যে নিচে দেখতে পাচ্ছ শেডগুলো, এগুলো কয়েকটা দোকান আছে এবং তার পাশেই বিশাল বড় স্কুল। 100 বছরের ওপর এই স্কুলের বয়স হয়ে গেছে, 120-30 বছর এরকম হবে। এবং এই যে মেন রাস্তাটা দেখছো যেখান দিয়ে টোটো, ম্যাজিক কার বা এই বাইকগুলো যাচ্ছে, এই রাস্তাটা আগে এতটা চওড়া ছিল না, এখন চওড়া করা হয়েছে এবং এই রাস্তাটা সোজা চলে গেছে হলদিয়া অবধি। ফলত সারা রাত কিন্তু অনেক লরি, ট্রাক, এটা ওটা সারাক্ষণ যেতে থাকে, বাইকও যায়। তো মোটামুটি আমাদের এখানে প্রায় মানে শব্দ সারা রাতই পাওয়া যায়। আর এই যে আমাদের বাড়ির সামনে দোকানগুলো দেখছো, যেহেতু এটা পুরোপুরি আমাদের মেন রোড এবং বাজারের ওপর বাড়িটা, এইখানে মেডিকেল শপ আছে, সব কিছুই আছে, পার্লার আছে, জেরক্সের দোকান আছে, ফাস্ট ফুডের দোকান আছে। হয়তো দেখতে গ্রাম। আচ্ছা, যারা জানো না তাদের জানিয়ে দিই, আমার গ্রাম হচ্ছে হাওড়ার যে আমতা আছে, আমতার থেকে আরও 5 মাইল ভেতরে, গ্রামের নাম হচ্ছে নারিট। আর এই যে দেখছো এটা আমার ছোট কাকুর দোকান। এখানে সব বিল্ডার্সের যা যা লাগে সেগুলো পাওয়া যায়। আজকে আমি তোমাদের মানে আমাদের রাতের দৃশ্যটা দেখাবো। যেটা আগে দেখালাম সেটা হচ্ছে মেন রোডের ওপর, এটা হলো বাড়ির সামনের পোর্শন। আর বাড়ির পিছনের দিকের বারান্দা বা জানলা দিয়ে যদি তুমি দেখো তাহলে হচ্ছে এই দৃশ্যটা দেখতে পাওয়া যায়। মানে এই যে কালো ঘোর অন্ধকার অমানিসা, বেশ একটা ভয় ভয় ভাব। মানে যারা খুব একটা গ্রামে টামে যায় না তাদের এই দৃশ্য দেখলে রাত্রিরে একটু হলেও ভয় পেলেও পেতে পারে। তো আমি তো এগুলোই খুব এনজয় করি। এবং এই দেখো আমি যেটা দেখাচ্ছি, আমাদের বাড়ির পিছনেই কিন্তু বিশাল বড় একটা পুকুর আছে। এই যে অন্ধকার নিচের দিকটা দেখছো যে পোর্শনটা, এটা কিন্তু পুরোটাই পুকুর। আর এই যে চাঁদা মামা উঠেছে, চাঁদা মামার দেখবে ছায়া কেমন পড়েছে, এই যে এটা দেখলে বুঝতে পারবে যে এটা একটা পুকুর আমাদের বাড়ির জাস্ট পিছনে। সামনে যেমন মেন রোড চওড়া রাস্তা, ঠিক পিছনেই বিশাল বড় পুকুর এবং বাঁ হাতে একটা বিশাল বড় মাঠ আছে। সেটা আমি সকালের দৃশ্যগুলো যেদিন ভিডিওয়ে আনবো সেদিনকে দেখতে পারবে। তো এটা কিন্তু আমার তো খুব এনজয়, মানে আমি করি এটা, কেন কি রাত চড়া পাখির আওয়াজ আসে, ঝিঝি পোকার আওয়াজ আসে, এইগুলো খুব ভালো লাগে। মাঝে মাঝে জোনাকি পোকা দেখা যায়, এখন অবশ্য অনেক কমে গেছে। আমাদের ছোটোবেলায় জোনাকিতে চারিদিক জোনাকি পোকা দেখা যেত। আসলে তখন তো কারেন্ট ছিল না গ্রামের বাড়িতে। আমি যখন ক্লাস 7-8-এ পড়ি তখন প্রথম আমাদের ইলেকট্রিসিটি আসে গ্রামের বাড়িতে। তো যার ফলে প্রচুর জোনাকি পোকা, আর খুব মজা লাগতো। মাকে বলতাম মা ধরে দাও, আর মা বলতো না একদম ধরবি না। তো যাই হোক, এই দেখো পুকুরের পাড়ে কিন্তু যেসব বাড়ি আছে তাদের এক আধটা করে জানলা খোলা, আর সেখান থেকে কিন্তু আলো মানে পড়ছে এবং তার প্রতিচ্ছবি আমরা দেখতে পাচ্ছি পুকুরের জলে। নিশ্চয়ই আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগছে। মানে যারা প্রকৃতি ভালোবাসো, যারা গ্রাম ভালোবাসো, তারা নিশ্চয়ই আজকের ভিডিওটা এনজয় করবে। তো এই রকম দৃশ্যাবলী যদি এনজয় করতে চাও তাহলে কিন্তু আমার সঙ্গে যেতে পারো আমাদের গ্রামের বাড়িতে। তো তোমরাও এনজয় করতে পারো, একদিন আধদিন কাটিয়ে আসতে পারো আমার সাথে, বা আমি ছাড়াও যেতে পারো, তাতেও কোনো প্রবলেম নেই। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে, কি ভালো লাগলো সেটা একটু কমেন্টে জানিও। আজকের মতো চললাম, টাটা।